হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি মঙ্গলবার দিনকে সন্ধেবেলায় চলে গেছিলাম বজরংবলির মন্দিরে। ওরে বাপরে বাপ! এই ফার্স্ট টাইম ১ ঘন্টার কাছাকাছি লাইন দিয়ে নাকি বাবার দর্শন করতে হয়েছে। কারণটা মঙ্গলবার, বুঝতেই পারছো সব্বাই আসবে। আর সবাই এসেওছে পুজো দেওয়ার জন্য বাবার কাছে, বাবা দর্শন করতে, তাই একটু ভিড় ছিল। এটা তো স্বাভাবিক, তাই না? আর মন্দিরে তো ভিড় হবেই, আর ধৈর্য হারালে কি হবে? অবশ্যই যেতে হবে। তো যাই হোক, এখানে মাসির থেকে ফুল নিয়ে নিলাম। ফুল যিনি বিক্রি করছিলেন, তা এখানে আমি ৩ রকমের নিয়ে নিয়েছিলাম। বাবার জন্য নিয়েছিলাম তোমার জবা ফুলের মালা, আর নিয়েছি গোলাপ, আর তোমার ওখানে শিব ঠাকুর আছে বলে তাই নিয়েছিলাম মালা, একটা আকন্দ ফুলের মালা। তো তারপরে কেনাকাটি হয়ে গেল। আমি আর আমার বান্ধবী দুজনে গেছিলাম। দুজনেই সেম সেম জিনিস নিয়ে নিয়েছি। ও আমাকে বলেছে, তোর যা যা মনে হচ্ছে তুই সেগুলো সেগুলো আমার জন্য নিবি। আমি ঠিক আছে চ। তো তারপরে এখানে চলে এসেছি লাড্ডু নিতে। লাড্ডু, ধূপ, তোমার মোমবাতি এই সমস্ত কিছু নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর তো লাইনে দাঁড়িয়ে পড়লাম। লাইন তো মানে এগাচ্ছে, একটু আস্তে আস্তে এগাচ্ছে। যাই হোক, এতগুলো লোক এসছে পুজো দেবে। তারপর দেখো মন্দিরেরটা একটু দেখিয়ে নিচ্ছি তোমাদেরকে। আমি লাইনটাও দেখালাম, প্লাস আমাকেও দেখালাম। খুব ভাল লাগে। মানে মন্দিরে তো সবসময় যাওয়া হয় না, কিন্তু যখন যাওয়া হয় না মনটা একদম শান্তি লাগে, সত্যি কথা বলতে গেলে। আর কি বলবো, এই যে সামনেই মানে হনুমানজি মন্দিরে ঢোকার আগে বাঁদিকে বাবা ভোলানাথের মন্দির। তো এখানে আমি একটু দেখিয়ে নিলাম তোমাদেরকে মন্দিরটা, আমি আর আমার বান্ধবী দুজনে। তারপরে যাই হোক, যথারীতি আমাদের কাছাকাছি একদম চলে এসেছি বাবার দরবারে, একদম সামনে। তো এই যে সব একটু দেখিয়ে নিচ্ছি তোমাদেরকে কী কী কিনেছিলাম। তো বাবাকেও তোমাদেরকে দেখালাম। দেখো, তোমরা সবাই বাবাকে দর্শন করে নাও। যারা বাড়িতে বসে আছো তারা বাড়ি থেকে দর্শন করে নাও, আর যারা আজকে মন্দিরে এসেছো অনেকের সাথেই দেখা হয়েছে মন্দিরে, যারা মন্দিরে বাবার কাছে পুজো দিতে এসেছিলেন আমাদের চেনা জানা। তো তারপরে তো যথারীতি পুজো দেওয়া সামনে এলাম। বাবার পুজো দেওয়া কমপ্লিট হবে এবারে। তো কী বলবো, মানে মুখটা দেখলেই না একটা মানে অন্যরকম একটা মানে ভেতরটা একটা কীরকম হয়ে ওঠে। এই যেখানে আমি ফুল টুল যেগুলো সব দিয়েছিলাম সব এগিয়ে দিল, এই মালাটা পরাচ্ছে। সত্যি খুব ভালো লাগছিলো। যদি হাজব্যান্ড যেত তাহলে হাজব্যান্ড এটা পরাতে পারতো, কারণ ছেলেদেরকেই একমাত্র টাচ করতে দেয়। তো ওরাই এগুলো পরাতে পারে, মেয়েদেরকে দেয় না। তো ওই জন্য একটা দাদা রেখেছিল, সেই দাদাই দেখি পরিয়ে দিচ্ছিলো মালা টালাগুলো সব কিছু। তারপর পুজো দেওয়া হয়ে গেল। তারপর বাড়ি চলে এসেছি। আর এই দেখো আমার মেয়ে কিছুতেই তো মাথায় ফুলটা ঠেকাতে দেবে না। যাই হোক, স্টে করে করে ওর সাথে মানে কি বলবো, ওই করে করে ওকে মাথায় ফুলটা ঠেকালাম। আর তারপরে তো একটা যা জিনিস বার করলাম, প্রসাদ। ওফ, ও তো মানে এগুলো খাওয়ার জন্য পাগল। প্রসাদ বলে কথা, আবার ওকে তো দেবো না, একটু হলেও আমরা ওকে প্রসাদ ঠেকাই। সে যে ঠাকুরের প্রসাদ হোক না কেন, যে কোনো জায়গা থেকে আসুক না কেন, আমরা কিন্তু ওকে প্রসাদ দিই, একটুখানি হলেও দিই। তারপরে যাই হোক, ওকে দিলাম, ও তো খেলো খুব আনন্দেই। এইভাবেই ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে লাইক করো, টাটা।